হ্যালো ফ্রেন্ডস, দেখো মন্দারমণি থেকে এই জাস্ট ফিরলাম আর বাড়ির অবস্থাটা জাস্ট একবার দেখো। অ্যাকচুয়ালি মন মন্দারমণি থেকে ডিরেক্টলি গেছে ওর মামার বাড়িতে, আর তাই ভাবলাম ওর আলমারিটা দেখো গুছিয়ে ফেলি। এই যে আলমারি থেকে সব জিনিসপত্র নামিয়েছি, এবার এইগুলোকে আবার ভালো করে গুছিয়ে অ্যারেঞ্জ করে রাখবো, কারণ ও থাকলে তো এই কাজগুলো আমি করতে পারি না। কারণ আলমারি খুললেই ও কী করবে, আমাকে ডিস্টার্ব করতে থাকবে। আজ যেহেতু বাড়ি ফাঁকা পেয়েছি, মানে মন বাড়িতে নেই, তাই জন্য ভাবলাম এই কাজটা সেরে ফেলি। আর দেখো মনের এই আলমারিটা গোছাতে গোছাতে আমি একটা মূল্যবান জিনিস পেয়েছি, যেটা ওর একদম ছোটোবেলার এই খেলনাটা। আর এই দেখো এখানে টিভি চলছে, টিভিটা চলছে, টিভিটা দেখতে দেখতে আমি আলমারি গুছিয়ে ফেলছি। আর এইখানে এই ছোট খেলনাটা দেখে এত মজা লাগছে। মন যখন একদম পুচকু ছিল তখন কি করতো, কোনো জায়গায় গেলে এরকম ধরনের খেলনাগুলো ভীষণ চাইতো, আর আমি বা ওর বাবা এরকম ধরনের খেলনা ওকে কিনে দিতাম। এটা খুব সম্ভবত ও কোনো গিফট থেকে পেয়েছিল, কিংবা আমরা কিনে দিয়েছি, এখন এত কিছু মনে নেই। তো যাই হোক, এটাও তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তো এই খেলনাগুলো দেখে আমার সত্যিই মনে হচ্ছে মন যদি বাড়িতে থাকতো এক্ষুনি এই খেলনাটাতে ঝাঁপিয়ে পড়তো। ও কি করে জানো, যখন আমি আলমারি গোছাই না, তখন ওর ছোট ছোট পুতুল থাকলে ও সবসময় কি করে, ওই পুতুলগুলো নিয়েই বসে পড়বে। আর মজার জিনিস কি জানো, এই যে শোকেসটা দেখছো, এই শোকেসের যত পুতুল, সেই পুতুলগুলো আমার ছোটোবেলার, কিংবা ওর ছোটোবেলার, কিংবা ওর অন্নপ্রাশনে পাওয়া। আর আমি ওকে ছোটোবেলায় বলতাম এই পুতুলগুলোতে একদম হাত দিতে না, কারণ এই পুতুলগুলো নাকি বাবা মা ওদেরকে আমাদের কাছে রেখে গেছে। আর ও ছোটোবেলায় এটাই বিশ্বাস করতো, যদিও এখন এই সবটাই বুঝে গেছে যে আমি এই পুতুলগুলো কেন ওকে বার করতে বারণ করতাম। তো চলো, এইখানে দেখো সব ব্যাগগুলো পরপর গুছিয়ে রেখেছি, কারণ প্রত্যেকটা ব্যাগ আমার আর মনে, এইগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ না করলে মেয়ে আবার এসে রেগে যাবে। তো চলো এখন কথা না বাড়িয়ে, এত জামা কাপড় আছে এগুলো ফটফট গুছিয়ে ফেলি, কারণ পুজোয় প্রচুর জামা পড়েছে। সেই জামাগুলো দেখো এইখানে সব রয়েছে, সেগুলোকে পর করে অ্যারেঞ্জ করে ফেলি। তো চলো এখনের মতন এইটুকুনি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনের মতন শুভরাত্রি।